হয়ে গেল সৌরভ, রীতাভরি এবং অনুষা অভিনীত গৃহস্থ ছবির প্রিমিয়ার। আর সেখানে তারকারা কি বললেন ছবি নিয়ে সেটি আপনাদেরকে শোনাবো। বুটের ভেতরে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে, আস্তে আস্তে হাঁটছি, ভাঙা পা নিয়ে টুকটুক করে ছবির শুটিং শেষ করে ফেললাম। সেটা মৈনাকের সাথেই আরেকটা ছবি, কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল। তখন এই যে স্পেশাল ছবিটা আমরা বানিয়েছি গৃহস্থ, আমি বারবারই বলছি আমরা বানিয়েছি, এখন লিটারালি আমরা সবাই মিলে বানিয়েছি। মানে ছবির লাইট ধরা থেকে শুরু করে কোথায় কি হবে, কি মুখোশ পড়া হবে, আমরা সবাই একটা কি বলবো ওই ফিল্ম স্কুলের ছাত্ররা যেরকম একসাথে হয়ে ছবি বানায়, ওরম উই অল গট টুগেদার বাঞ্চ অফ আর্টিস্ট উইথ দ্য ক্যাপ্টেনশিপ অফ মৈনাক ভৌমিক অ্যান্ড উই মেড গৃহস্থ। ওই জন্য গৃহস্থ একটু অন্য স্বাদের ছবি, একটু অন্য ধরনের ছবি, বাট আই এম ভেরি হোপফুল। বাঙালি চিরকালই খুব প্রোগ্রেসিভ, তারা অন্য ধরনের কাজ বা ছবি বা যে কোনো কিছু সাহিত্য বলো নিতে পারে। তো এটা আমার ধারণা যে অডিয়েন্সের ভালোই লাগবে। সৌরভ তো সবসময় অন টাইম, প্লাস তিনটে ছবি রিলিজ আজকে, মানে ইটস এ সৌরভস ওয়ার্ল্ড ইন ইট, ঠিক আছে? একটু নার্ভাস আজকে থেকে ছবি ছবিতে এবার দর্শকদের হাতে একটু নার্ভাস। হ্যাঁ তুমি নার্ভাস? আমিও না, প্রচন্ড ভালো লাগে। তোমরা ট্রেলারটা দেখেছো তো গৃহস্থ? যদি দেখে থাকো তাহলে দেখবে আমি গোটা ছবি জুড়ে নার্ভাস, ঠিক আছে? তারপরে আর নার্ভাসনেস বাকি নেই, নার্ভাস, প্যানিক, ভয়, ঠিক আছে? ওই জন্য সব দিয়ে দিয়েছি গৃহস্থকে, আর কিছুই ফিল হচ্ছে না, বুঝছো তো? আমি হই না খুব একটা নার্ভাস। হ্যাঁ, আমিও আর নার্ভাস হলে আমি চুপ করে যাই। বাড়িতে হই যখন তখন নার্ভাস দেখাই না। বউয়ের কাছে নার্ভাস না রে, একদমই না। না, বউ নার্ভাস হয়ে যায়? কেউই নার্ভাস হই না। কেউ নার্ভাস হয় না। হ্যাঁ, কি এটা কি প্রশ্ন তোর? হঠাৎ করে পড়াশোনা ছেড়ে আসার পর হঠাৎ করে এক্সাম হলে নার্ভাস হতাম, এটা বলার কি আছে? দর্শককে এটাই বলতে চাই, যারা টান টান উত্তেজনা হলে থ্রিলার পছন্দ করে, ভালোবাসে, ওটিটির বাইরে একটু হলেও এসে দেখো। আমরা একটা প্রচেষ্টা করেছি সেরকম, এবং আমি নিজে ছবিটা শুধু আছি বলে বলছি না, আমি নিজে দেখার সময়ও অত্যন্ত এনজয় করেছি। এবং অপর্ণার যে এই কি বলবো, এই অপর্ণার ভয়, ভীতি, প্যানিক, অ্যাংজাইটি, সেগুলোর যথেষ্ট কিন্তু কারণ রয়েছে। ওকে যতই লোকে পাগলি বলুক, ওর পাশের বাড়িতে যা যা ঘটে যাচ্ছে, যা যা ও দেখেছে, যেগুলো নিয়েও প্রতিবাদ করতে চাইছে কিন্তু কেউ ওর কথা শুনছে না। এবং আসল মিস্ট্রিটা কোথায় গিয়ে দাঁড়ায়, ও কি সত্যি কোনো মর্ডার দেখেছে না দেখেনি, এই সমস্ত জটগুলো আমার মনে হয় অডিয়েন্স নিজে দেখতে দেখতে নিজের মতো করে ছাড়াতে পারবে। এবং মগজাস্ত্র ব্যবহার করা কোনো গল্প অডিয়েন্সে দিলে অডিয়েন্স এনজয়ই করে, যে বেশ বুদ্ধি খাটিয়ে এটা বুঝতে হবে যে অনিয়নের পিলগুলো একটা একটা করে ছাড়াতে হবে। গৃহস্থর গল্পটাও সেরকম, আমাকে তো ওপর বলতে হচ্ছে, বেশি ডিটেল দিলেই আমার বলে দেওয়াই হয়ে যাবে যে উইচ ইজ হোয়াট ইন দ্য ফিল্ম। তবে হ্যাঁ, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি নানান রকম কষ্ট, ট্রমার মধ্যে দিয়ে যাই বা গেছি, এবং ট্রমা আমাদেরকে অনেকটা পাল্টে দেয়। এবং গৃহস্থ তো অপর্ণার জীবনটা এতটাই তো ট্রমার জন্য পাল্টে গেছে, সেইটা আমার মনে হয় অনেক মানুষই দেখে রিলেট করতে পারবেন যে ট্রমা, পেন, ডিপ্রেশন কতটা একটা মানুষকে গ্রাস করে ফেলতে পারে, এবং সেখান থেকে সে কীভাবে রিয়্যাক্ট করে এবং কী কী করতে পারে, সেটা আমার মনে হয় মানুষ অনেকটাই রিলেট করে। হ্যাঁ, চলে তো এসেছে অলরেডি, ইটস অলরেডি ডান, রিলিজ হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল স্ক্রিনিং। আমি ছবিটা এখনও দেখিনি, সো আমি ফার্স্ট টাইম দেখবো। আমি টেকনিক্যালি এখন একটা অডিয়েন্স হয়েই দেখছি, অলরেডি ছবি পৌঁছে গেছে সবার কাছে। আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে সবাই ছবিটা পারলে কি, মানে এখন তো বেশি দিন থাকে না সিনেমা, বাংলা সিনেমা, তো যতদিন আছে তার মধ্যেই লোকজন গিয়ে যাতে ছবিটা একটু হলে দেখে আসে, এবং যদি আপনারা দেখেন তাহলে আরও বেশি দিন থাকবে। সো ইটস catch-22, প্লিজ গিয়ে দেখবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে ও যখন এই ফিল্মটার জন্য শ্যুট করছিল তখন থেকেই আমরা এটা নিয়ে কথা বলতাম। আমি কিছুটা প্লটটা জানি, অ্যান্ড আমার থ্রিলার দেখতে ভীষণই ভালো লাগে, এবং এটা অনুষার ছবি, তো অফকোর্স আমি কোনোভাবেই মিস করতে পারতাম না।